উপস্থিত সুধী মণ্ডলী, আমরা সন্ধ্যা ৬টায় সেই সরারচর নিবাসী শিবু ভৌমিকের গৃহে সমবেত উপাসনায় যোগদান করেছি। স্বভাবত আমরা যারা অখণ্ড আদর্শের অনুসারী, আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তার প্রথম এবং প্রধান নির্দেশ হলো, তুমি যখন আমার আদর্শের অনুসারী হয়েছ, আমার আদর্শ গ্রহণ করেছ, তোমাকে সপ্তাহে একদিন সমবেত উপাসনায় যোগদান করতেই হবে। যদি উপাসনা করতে না পারো, তুমি আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করিও না। যে ব্যক্তি সমবেত উপাসনা করিবে না, সে যেন আমাকে বাবা বাবা বলিয়া জ্বালাপালা না করে। যে ব্যক্তি সপ্তাহে একদিন সমবেত উপাসনায় যোগদান করিবে না, সে আমার কোনো কালই শিষ্য ছিল না। যে ব্যক্তি সপ্তাহে একদিন উপাসনা করিতে বিরক্ত বোধ করে, তার আগে এবং পিছনে কোনো কাজেই আমি স্বরূপানন্দ নেই। যে ব্যক্তি সমবেত উপাসনা করিতে অবহেলা করে, সে আমার আশীর্বাদ তথা আমার করুণা থেকে সবসময়ই বঞ্চিত থাকিবে। এটি হচ্ছে আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দের কথা। অতএব স্বরূপানন্দের অনুসারী যারা হবে, সপ্তাহে একদিন সমবেত উপাসনায় সে যোগদান করতেই হবে। এটা হচ্ছে গুরুদেবের নির্দেশ। সেই সূত্র ধরেই শিবু ভৌমিক আমাদের আশুগঞ্জ অযাচক আশ্রম থেকে যারা দীক্ষা গ্রহণ করেছে, হাজার হাজার ভক্ত শিষ্যের মধ্যে তিনি একজন প্রবীণ বয়স্ক মানুষ। তারই আহ্বানে আমরা বৎসরে একটা দিন এখানে আমরা আসি, উপাসনায় যোগদান করি, আনন্দ পাই। ঠিক সেই বসনান্তে উপাসনায় আজকে আমরা যোগদান করেছি। আমাদের সবচেয়ে আনন্দের মাস পৌষ মাস। আগামী মঙ্গলবার ব্রাহ্ম মুহূর্ত থেকে আমাদের শুভ পৌষ মাস শুভ আরম্ভ হবে। সেই পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবারে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সকাল 6:30 জন্মগ্রহণ করেছিলেন এবং একাধারে 7 দিন তিনি সেই শিশুটি শিক্ষা দেননি, শব্দ করেনি, নাড়াচাড়া করেনি, একেবারে মরা বাচ্চার মতো পড়েছিল। এবং একাধারে 7টি দিন পরে পরের মঙ্গলবার দিন সকালে তিনি প্রাণ ফিরে পেল। সেজন্যই আমরা সপ্তাহব্যাপী মাসব্যাপী আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্মদিন পালন করি। কারণ প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত তার শুভ জন্মের মুহূর্ত। সমবেত সুধী মণ্ডলী, আমরা যারা অখণ্ড আদর্শের অনুসারী, আমি আজকে সকালেও অখণ্ড সংহিতা পড়েছিলাম। ধর্ম এবং আদর্শ এক জিনিস না। আমার গুরুদেব আজকে সকালে ভোরবেলা যখন 5টার সময় যখন অখণ্ড সংহিতা পাঠ করেছিলাম, সেখানে পেয়েছিলাম যে যেখানে যেমন সেখানে তেমন। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আঘাত করে, তাকে আঘাত করা ধর্ম। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটি চর মারে, তাকে চর দেওয়া ধর্ম। কিন্তু সমপরিমাণ হতে হবে, একটু বেশি হলে হবে না, একটু কম হলে হবে না। কিন্তু এটা আদর্শ না। তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে আদর্শ। ধর্মের চাইতেও আদর্শ বড়, যদি আদর্শকে রক্ষা করা যায়। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ আমাদেরকে যে আদর্শটি দিয়েছেন, এই আদর্শটির নাম হচ্ছে অখণ্ড আদর্শ।
যেই অখণ্ড আদর্শের মধ্যে কোনো খণ্ড নাই, অখণ্ড। এই পুষ মাস এই অখণ্ড আদর্শকারীদের জন্য অত্যন্ত পূর্ণ পুষ মাস। আমরা যারা এই আদর্শের অনুসারে আমরা পূর্ণ পুষ মাস ব্যাপী আমরা নিরামিষ আহার করি। দুবেলা স্নান, 4 বেলা ব্যক্তিগত উপাসনা, 1 বেলা সমবেত উপাসনা, একজন দরিদ্র নারায়ণকে সেবা, তথা আমরা যতটুকু পারি কীর্তনাদি পাঠের মধ্য দিয়ে এই মাসটি আমরা উদযাপন করে থাকি। পবিত্র মন ছাড়া যেমন পবিত্র কাজ সম্ভব হয় না, পবিত্র হস্ত, পবিত্র চক্ষু, পবিত্র কর্ণ, পবিত্র মুখ, পবিত্র পা, পবিত্র হৃদয় ছাড়া ভগবানের কাজ হয় না। প্রস্রাব করলে যেমন জল শৌচ করতে হয়, পায়খানা করলে যেমন কাপড় ছাড়তে হয়, এমন দরজা তো আমাদের মধ্যে আরও আছে। ওই দরজাগুলি যখন আমি পরিষ্কার করি তখন কি আমরা হাত ধৌত করি? ধরেন নাকের ভিতর আঙ্গুল দিয়ে ময়লা পরিষ্কার করছি, কাপড়ে মুছে ফেলছি, এটাও তো নবদ্বারের একটি দরজা। সেই সময়ও নাক এবং মুখ তথা আঙ্গুলটি ধুইতে হবে। কানের ময়লা যদি পরিষ্কার করি ঠিক তখনও আমার কানটা বা আঙ্গুলটাকে পরিষ্কার করতে হয় জল দ্বারা। তদ্রূপভাবে দাঁত, তদ্রূপভাবে চক্ষু, তদ্রূপভাবে বগল, তদ্রূপভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নামই হচ্ছে পবিত্র থাকা। বহিরঙ্গ পবিত্র, আর অন্তরঙ্গ পবিত্র হচ্ছে সত্য ভাষণ, সত্য চিন্তা, সত্য চিন্তার অনুশীলন। এইগুলি দ্বারা দেহকে পবিত্র রাখা যায়। এখন দেহকে যদি পবিত্র রাখা না যায়, মন পবিত্র হয় না। আর শুদ্ধ দেহে শুদ্ধ মন নিত্য করে বাস, শুদ্ধ দেহে প্রভু মোর সহজে প্রকাশ। আমরা সকলেই লোকনাথ ব্রহ্মচারীজিকে প্রণাম করতে ভালোবাসি। আমরা সকলেই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করতে ভালোবাসি। আমরা সকলেই কৃষ্ণমূর্তিকে দর্শন করতে ভালোবাসি। কেন? তারা পবিত্র, তারা শুদ্ধ, চিরশুদ্ধ। কিন্তু অন্যদেরকে করতে ভালোবাসি না, কারণ তারা শুদ্ধ নয়। আসুন আমাদের সেই আমরা যারা অখণ্ড আদর্শ অনুসারে আছি এবং যারা আমরা এখানে শুনছি সকলেই শুদ্ধ থেকেও শুদ্ধতর জীবন যাপন করি। কারণ শুদ্ধ জীবন ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবান হচ্ছেন চিরশুদ্ধ, পূর্ণ পবিত্র, পুতঃ পবিত্র। এই জন্য ভগবান শুদ্ধ আধার খুঁজে বিরাজ করে। দেখবেন তো মৌমাছি, যে মৌমাছি আমাদেরকে মধু দেয়, এক ঝাঁক যার মধ্যে লক্ষ থাকতে পারে, হাজার হাজার পোকা থাকতে পারে, তারা উঠছে উঠছে উঠছে, শুদ্ধ আধার ছাড়া তারা বসে না। শুদ্ধ আধার যেখানে আছে সেই গাছটাতেই তারা বসে এবং মধু দেয়, নতুবা তারা বসে না। ঠিক তদ্রূপভাবে মায়েরা যখন দুধ পাতে দই বানানোর জন্যে গৃহটা শুদ্ধ চায়, পাতিলটা পরিষ্কার চায়, জায়গাটা পরিষ্কার চায়, নিরিবিলি চায়। যেই গৃহে দুধটুকু পাতবো সেখানে ছোট বাচ্চারা না থাকে, কারণ যদি নাড়াচাড়া দেই দুধটুকু বসবে না, নিরিবিলি স্থান চায়। ঠিক তদ্রূপভাবে এই মনটাকে নিরিবিলি করতে হলে মন্দির চায়। মন্দির ছাড়া মন স্থির হয় না, আর মন স্থির হয় বিদায়ী তার নাম মন্দির। কিন্তু আমরা অনেক পণ্ডিত আছি, মন্দিরে যাই না, ঘরে বসে। ঘরে যে ঠাকুর মন্দিরে তো এই ঠাকুরই, বলি না? ঘরে যে ঠাকুর মন্দিরে তো সেই ঠাকুরই। না না, ঘরের ঠাকুর আর মন্দিরের ঠাকুরের মধ্যে একটু পার্থক্য আছে। ঘরের ঠাকুর হচ্ছে একজনের পূজিত, আর মন্দিরের ঠাকুর হচ্ছে লক্ষ লোকের পূজিত। লক্ষ লোকের পূজিত ঠাকুর আর গৃহের এক ঠাকুর এক জিনিস নয়, পার্থক্য। কারণ সকলে মূর্তি তৈরি করে,
কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা না পর্যন্ত মূর্তিতে প্রণাম চলে না, সেটা মূর্তিই থাকে। আর যখন প্রাণ প্রতিষ্ঠা হয় সেটা প্রতিমা হয়। প্রতিমা মায়ের প্রতিচিত্র, মা মায়ের প্রতিচিত্র, মাই মাত্র প্রতিচিত্র। ঠিক তদ্রূপ ভাবে লক্ষ লক্ষ লোক যেই বিগ্রহে পুজো দান করে, এটি প্রাণ প্রতিষ্ঠিত থাকে, সজাগ থাকে, সচ্চিদানন্দ বিগ্রহ হয়ে যায়। যারই জন্যে আমার গৃহের নিয়মটুকু রক্ষা করে। এই নিয়ম মাসে মন্দিরে গিয়ে আরতি কীর্তন করলে বেশি লাভ। আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বলছেন, যেই গ্রামে মন্দির আছে, আশ্রম আছে, সেই গ্রামে মন্দিরে গিয়ে তোমার উপাসনা করতে হবে। আশ্রমে গিয়ে উপাসনা করতে হবে, অন্য জায়গায় উপাসনা চলবে না। মন্দির প্রদক্ষিণ করতে হবে। প্রদক্ষিণ করলে কি হয়? প্রদক্ষিণ করলে কি হয়? মন পবিত্র হয়নি, শুধু আরো কিছু কাজ। আমরা যা কিছু করি সব কিছু করি ভগবান সন্তুষ্টির জন্যে। একজন মানুষ যদি আমার প্রতি মনে কষ্ট নেই আর যদি বলি আপনাকে প্রণাম করছি, আমাকে মাফ করে দিন, তার মধ্যে কে থাকবে? এটা বন্ধনা, পরিক্রমা। যেমন মা দুর্গার দুটি সন্তান ছিল। একটি সন্তানের নাম ছিল, যদিও মার লক্ষ লক্ষ সন্তান, আমরা দেখি দুটি সন্তান। মা দুর্গার সন্তান ছিল কে কে? কার্তিক এবং গণেশ। মা বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে ভ্রমণ করে আসতে পারবে তাকে আমি আমার গলার হারটা আমি দিয়ে দেব। কার্তিক তো তার বাহন, নাম কি? ময়ূর নিয়ে উড়ু দিচ্ছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে চলে আসতেছে। আর এদিকে গণেশ, তার বাহনের নাম কি? ইঁদুর। সে তো আর উঠতে পারে না, বসে আছে। গণেশের মধ্যে মাথায় ঢুকলো, আরে আমার মাই তো বিশ্ব ব্রহ্মাণ্ড, মার মধ্য দিয়ে সব কিছু আছে, অতএব মাকে প্রদক্ষিণ করলেই তো হয়। একটু পরই যখন তার মধ্যে সজ্ঞান ফিরে আসলো, মার ডান দিকে গিয়ে বাম দিকে ঘুরে এসে মাকে প্রণাম করে বলল, মা তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে প্রণাম করলাম। মা তার গলা থেকে সেই হার খুলে কার্তিকের গলায় পরিয়ে দিল। গণেশের গলায় পরিয়ে দিল। কার্তিক এসে দেখে ভাই তো মালা পরিয়ে বসে আছে। জিজ্ঞেস করলো, মা এটা কি করলি? আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসেছি, গণেশ কি করে পাই? তার মধ্যে জ্ঞান ফিরে এসেছে, আত্মজ্ঞান যাকে বলে। সে বুঝতে পেরেছে আমি সব কিছু। মা খুশি হয়ে গেল। ঠিক তদ্রূপ ভাবে এই যে প্রদক্ষিণ, এই প্রদক্ষিণ করলে প্রদক্ষিণরত দেবতা ভক্তের প্রতি কি হয়? সন্তুষ্ট হয়, খুশি হয়। এই জন্যই প্রদক্ষিণ করতে হয়। যে কোনো মন্দিরে আমি যাই, আমি ব্যক্তিগতভাবে আমি প্রদক্ষিণ একবার হলো করে আসি। যে কোনো তীর্থে গেলে প্রদক্ষিণ করে আসতে হয়। যেমন ভক্তরা তুলসী প্রদক্ষিণ করে, মন্দির প্রদক্ষিণ করে। প্রদক্ষিণের মধ্যে অনেক লাভ। এই জন্যই আমরা যারা অখণ্ড আদর্শের অনুসারী, আমরা অবশ্যই আশ্রম যাপন যখন করব মন্দির প্রদক্ষিণ করব, এবং মন্দিরে যখন যাব মন্দির প্রদক্ষিণ করব, এবং পৌষ মাসে তো অবশ্যই প্রদক্ষিণ করব। যারা আমরা এখানে অখণ্ড আদর্শের অনুসারে আছি, এবার কি কেউ কি বাদ থাকবে যে প্রসাদ খাবে না এক মাস? কেউ কি আছে বাদ থাকবে? সবাই খাবে তো? এক মাস সাত্ত্বিক আহার করতে হবে, এবং তোমাকে ভোর বেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে তোমাকে স্নান করতে হবে। ব্রাহ্ম মুহূর্তে কেন উঠবে? ব্রাহ্ম মুহূর্ত কোনটা? সূর্য ওঠার 1.5 ঘন্টা বা 36 মিনিট, কোথায় 1.5 ঘন্টা আগে তোমাকে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। কেন করতে হবে? এই মুহূর্তে ব্রহ্মা আরেকজনকে ব্রহ্ম আর ব্রহ্মা কি এক জিনিস? ব্রহ্ম ঘুম থেকে উঠে না, কারণ ব্রহ্ম তো ঘুমায় না। ব্রহ্মকে ঈশ্বর, সৃষ্টিকর্তা, পরমেশ্বর, কারণ তিনি তো ঘুমায় না, তিনি ঘুম থেকে উঠবে কেন? কিন্তু ব্রহ্মা ঘুমায়, জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করবে। অতএব এই ব্রহ্মা হচ্ছে দেবতা আর ব্রহ্ম হচ্ছে ঈশ্বর।
এই ব্রহ্মা ঘুম থেকে উঠে নারায়ণ তাকে পৃথিবীতে প্রেরণ করে যেই যেই গৃহ দরজা খোলা আছে সেই সেই গৃহে তুমি আশীর্বাদ দিয়ে আসো। এখন যে গৃহ দরজা বন্ধ, এই গৃহে কি ব্রহ্মা আশীর্বাদ করতে পারবেন? পারবেন না। যারই জন্যে আমরা ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে যে মুহূর্তে ব্রহ্মা ঘুম থেকে উঠে, সেই মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে আমরা প্রার্থনা করব, উপাসনা করব, জপ করব, কীর্তন করব। কেন? ব্রহ্মা যেমন আমাদেরকে আশীর্বাদ করতে পারে। কথা কি বুঝাতে পারছি? এরপরে হচ্ছে সান্ধ্য কীর্তনের সময় আবার আমরা স্নান করব এবং সান্ধ্য কীর্তনাদি ঠিক সকালে যেভাবে করেছি আবার সন্ধ্যায় আমরা করব। এইভাবে যেন পৌষ মাসটা আমাদেরকে কেটে যায়। আজকে আমরা আমাদের 3 জন ভক্তের মুখে অনেক কথাই শুনেছি, আমার শুনতে ভালো লেগেছে। কারণ হলো একটাই, যে গাছের মধ্যে ফল ধরতে ধরতে বড় হয়ে যায়, এই গাছের তো রস কমিয়ে যায়। এখন তো যাদের যৌবন তারা একটু সুন্দর করে বলবি, আমার সাথে আরো ভালো করে বলবি, ভালোই লাগে। কিন্তু এর মধ্যে কয়েকটি কথা অত্যন্ত রসালো। একটি কথা আবেগের সুরে বলছেন, আমরা দেশের মধ্যে কি অবস্থায় আছি, থাকবোই তো। একটা বানরে আম খায়, বুঝছেন? বানর তো আম খায় খুব ভালো করে, কিন্তু মনিবে আম তাকে দেয়ও, সেও খায়। আর বানরটা মনিবের কাছে অত্যন্ত প্রিয়। আজকে মনিবে এত সুন্দর একটা আম বানরটাকে দিয়েছে যে বানরটা করেছে কি, একবারে গিলে খেয়েছে। লাল দেখতে, লাল টকটক সুন্দর। সে আর এটা মানে কামড় দিয়ে পৃথক করেনি, সে একবারে আস্তা ফলটাই গিলে ফেলেছে, খেয়েছে। পরদিন আবার মনিবে আরেকটা আম নিয়ে এসেছে। আম নিয়ে এসে বলছে, নাও আমটা খাও। আজকে বানরে আমটা খাচ্ছে না, না খেয়ে কি করছেন জানেন? তার ওই পাচনের রাস্তা দিয়ে সে এভাবে এগুলি করছে, দাগ খাচ্ছে। তো মনিবী জিজ্ঞেস করছে, তোমাকে আম দিচ্ছি মুখে খাবে, এখন তুমি পিছন দিয়ে এগুলি করছো কেন? না, মেপে দেখছি খাওয়ার পরে বের হবে কিনা। কারণ গতকাল যে খেয়েছি আমটা, গতকাল যে আমটা খেয়েছি, এই আমটা তো আমি চাবাইনি, যার জন্য আমটা বের হয়নি। আজকে তো চাবাবো না, তা আমটা খেবো, বের হয় কিনা আগে দেখিনি। কারণ কালকে যে আম যে কষ্ট দিচ্ছে, আজকে তো খাওয়ার ইচ্ছে হচ্ছে না। যে ব্যক্তি জানে না কিভাবে খেতে হয়, এই ব্যক্তি আম নেই কেন হাতে? সারা দেশ বিষময়, বিশাল একটি দল, 57% যাদের সমর্থন, তারাই আজকে পলাতক। তারা আজকে রুটে বের হতে পারছে না, কথা বলতে পারছে না, ভীতু হয়ে আছে। আর তারা কয়টা লোক চই চই আরম্ভ করে দিয়েছে। যেই বানর এভাবে লাফাবে, এই বানরকে তো এভাবে আটকাবে। এই বানর, একটি বানরের যন্ত্রণায় সারা দেশের মানুষ আমরা আজকে অতিষ্ঠ হয়ে গেছি, বন্দী হয়ে গেছি। এখন বানর বুঝবে কয়দিনে দিন যায়। আজ বুঝবে না, বুঝবে কাল, কত ধানে কত চাল। সময় আছে, আন্দোলন করার, কথা বলার সুযোগ সময় আছে। এগুলি আমাদেরকে বুঝতে হবে, কোন সময় আমাকে কি করতে হবে। এখন আমাদের ক্লান্তিকাল, এখন আমাদের নীরব নিস্তব্ধ থেকে আমাদেরকে সময়টা পার করতে হবে। কিন্তু এই সময় হইচই করে আমাদের সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়েছে, যার দরুন আমাদের অশান্তি। আমরা কি ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের এটা জন্মস্থান, আমাদের এখানেই থাকতে হবে, আমরা যাব কোথায়? ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। আজকে যারা আমাদেরকে অবিচার অত্যাচার করছে, তারাও তো আমাদের মতো একদিন ভয়ে ছিল, ভীতু ছিল, আবার ভীতু হবে। সময়ের ব্যাপার মাত্র, এটা আমাদেরকে বুঝতে হবে। সমবেত সুধী মণ্ডলী, আমরা ছিলাম ধর্মের কথাই। আমার বাস্তবে আমি একটি কথা বলব। বাস্তব কথাটা হচ্ছে, প্রত্যেক দিন ভোরবেলায় 5টার সময় বা 4:30টার সময় আমি ওই বড় ছোট রাত্রের সময় 4:30টায় আর বড় রাত্রের সময় 5টায় ঘন্টা দিই। হঠাৎ একদিন কয়েকদিন ধরে আমি ঘন্টা দিই। তা আমার জনি আমাকে জিজ্ঞেস করছে, এখন ঘন্টা দেন না কেন? ঘন্টা দিচ্ছি না এই জন্যে,
আমার মা আশ্রমে এসেছে, আমার মা 10 থেকে 15 দিন আশ্রমে থাকবে, আমার মা ভোরবেলা স্নান করার ক্ষমতা নাই। আমি ঘন্টা দিই, এই জন্যে ঘন্টা দিই না, আমার মার যদি ঘুমটা ভেঙে যায়। আশ্রম তো অনেক বড়, কিন্তু আমি মায়ের ভক্ত। আমার ভক্তির কাছে আমার মা থেকে আমার আশ্রমটা বড় না, আমার মা থেকে আমার গুরুদেব বড় না। আমার বাবা থেকে আমার আশ্রমটা বড় না, আমার বাবা থেকে আমার গুরুদেব বড় না। এই যে একটি বিশ্বাস, মা বাবার প্রতি ভক্তি, এইটুকু যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সৃষ্টি করতে না পারি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা আমরা যতই বলি কোনো কাজ হবে না। আমি আমার মাকে শ্রদ্ধা করব, বাবাকে শ্রদ্ধা করবো আমার লাভের জন্য। তো আমার যেমন পুণ্য হবে, আমার ছেলে মেয়েগুলিও আমার কাছ থেকে শিখবে মাতৃপিতৃভক্তি, তারাও আমাকে করে, আমার লাভ, দুদিকে লাভ। একদিকে যেমন আমার পুণ্য লাভ হচ্ছে, আরেকদিকে আমি আমার সন্তানগুলিকে আমার ভক্ত বানিয়ে ফেলতে পারছি। আরেকদিকে ভগবান যে বলছেন তোমার মাকে প্রণাম করো, দুর্গা দেবী শিক্ষা দিয়েছেন তার সন্তানদেরকে দিয়ে, ভক্ত প্রহ্লাদ শিক্ষা দিয়েছেন কিভাবে। ভক্ত প্রহ্লাদের পিতা ভক্ত প্রহ্লাদকে এত অত্যাচার অন্যায় করেছে, কোথাও কি একবার লিখে আছে যে ভক্ত প্রহ্লাদ তার পিতাকে গালি দিয়েছে, আঘাত করেছে, পরিত্যাগ করেছে? করেনি। কারণ বাবা যদি অজ্ঞান হয়, পিতার প্রতি অনাচার করতে পারে, অবিচার করতে পারে, কিন্তু পুত্র কখনো বাবার প্রতি উচিত কর্ম করতে পারে না। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে ধর্ম। আর গোবিন্দ বড়, মা বাপ কিছুই না, ধর্ম বড়, মা বাপ কিছুই না। আজকে আমি মা বাবার হাতে খেতে পারবো না, কালকে দীক্ষা নিয়েছি মা বাবার কাছে যেতে পারবো না। আরে বাবা, এতদিন কি খেয়েছো? আজকে তুমি প্রসাদ খাবে, এতদিন কি 20টা খেয়েছো? অবশ্যই তুমি 20টা খেয়েছো। আজকে যখন তুমি প্রসাদ খাও, মা বাবার হাতে খেতে পারো না, এতদিন তুমি 20টা খেয়েছো। 20টা যে খেয়েছো, 20টা পরিষ্কার তুমি এখন কি করে করেছো? 20টা দিয়ে তো আমার রক্ত তৈরি হয়েছে, মাংস মেদ তৈরি হয়েছে আমার দেহে। এখন এই 20টা তুমি কিভাবে পরিত্যাগ করলে? দেহে তো এক চুল পরিমাণ একটু মাংস কেটে দান করতে পারো নি, তুমি প্রসাদ গ্রহণ করছো, অহংকার। আমার গুরুদেব এক জায়গায় খুব সুন্দর করে বলছেন, অধার্মিক যেমন হিংসা করে পাপ করে, অধার্মিক যেমন পরকে ঘৃণা করে পাপ করে, ধার্মিক তার চাইতে বেশি পাপ করে। একজন নিরামিষ খায়, আরেকজন নিরামিষ যে খায় না তাকে হিংসা করে। একটা ধার্মিক হিংসা করে অধার্মিককে, একটা মানুষ নিরামিষ খায়, একটা মানুষ খায় না, তাকে হিংসা করে, তাকে ধরতে দে না, সইতে দে না। আরে বাবা, এটা কি? এই জলের গ্লাসটা কি কোনো ব্রাহ্মণে প্যাকেট করেছে? মিষ্টির দোকানের মিষ্টি কি ব্রাহ্মণ তৈরি করে? নাকি মিষ্টির দোকানের মিষ্টি কোনো বৈষ্ণব তৈরি করে? ওইটার বেলা দোষ নাই, দোষ হচ্ছে তোমার ঘরে। তুমি হিন্দু, তুমি সনাতন ধর্মাবলম্বী, তুমি সারাদিন কষ্ট করে তুমি প্রসাদ তৈরি করেছো, তোমার হাতে খাবে না। ওই কয়েকদিন আগে যে মাছ খেয়েছো, তোমার হাতে খাবে না, কিন্তু এটা বড় স্বাদ। ড্রেনের জল ডাকাতে করে, এটা বড় স্বাদ। একবার বিবেচনা নাই, হিংসা আর হিংসার অনলে পড়তে পড়তে ধর্মকে বিনাশ করে দিয়েছে। যেই গ্রামে যুগ যুগ ধরে যে মানুষগুলি নিরামিষ খায়, প্রসাদ খায় না, নিরামিষ খায়, এরা গ্রাম থেকে আলাদা। দেখবেন তো আপনাদের গ্রামে যদি থাকে, যে কোনো গ্রামে যদি 2টা লোক 3টা লোক নিরামিষ খায়, 1000 ফ্যামিলি যদি ওই গ্রামে থাকে, ওই 3টা ফ্যামিলি আলাদা। বুঝাচ্ছে বৈষ্ণব, এটা আসলে হিংসু। কারণ সে হিংসার জুড়ে কারো হাতে খাইতে চায় না, তার ঘরের। আর ওই ঘরের বাচ্চাটা যদি এই ঘরে আসে, ওকে স্নান করাই, বাচ্চাটাও অশুদ্ধ। ওই ঘরের বাচ্চাটা মাছ মাংস খায়, ও আইসা তার ঘরে আইসা তার জলের গ্লাসটা জ্বলছে, এইটাও নিয়ে দই আনে। একটা মানুষ যদি সারাদিন সে নিরামিষ, সারাদিন উপবাস থাকে, আচ্ছা আপনারা বলবেন তো, যখন আপনি উপবাস থাকেন তখন কি আপনার প্রস্রাব পায়খানা আগের দিনের মতো হয়? তাহলে আপনি যে আগের দিন খেয়েছেন, জল খেয়েছেন, ভাত খেয়েছেন, এই যে প্রস্রাব পায়খানা হলো না, এই মলমূত্রটা গেল কোথায়? গেল কোথায়?
বিজ্ঞান বলে বিজ্ঞান এই দেহ অনাহার থাকে না। যেই মাত্র আপনি জল এবং ফল দিচ্ছেন না, সেই মাত্রই আপনার মলমূত্রগুলি দেহ আহার করছে। ও মলমূত্র আহার করতে ভালো লাগে, তো অন্যের হাতে একটু জল আহার ভালো লাগে না। আশ্চর্য, ভগবান কি বলে আর আমরা কি করি। গীতাতে ভগবান বলছেন, যে কোনো ভক্ত আমাকে পত্র পুষ্প জল ফল দেয়, আমি গ্রহণ করি। ভগবান গ্রহণ করে কি করলে? আমরা দেবতার পূজা করি। দেখবেন তো এই যে সামনে সরস্বতী পূজা আসছে, সরস্বতী পূজার আগের দিন যদি আমরা সংযম করি, পরের দিন সরস্বতী মাকে অঞ্জলি দিতে পারি না? আগের দিন কি করতে হয়? সংযম করতে হয়। পরের দিন সকালে উপবাস থেকে মাকে অঞ্জলি দিয়ে তারপরে আমরা আহার করি। এই তো নিয়মটা। যে কোনো পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা সব। লক্ষ্মী পূজা আবার একটু ভিন্ন। লক্ষ্মী পূজার দিন তো চুরি না করলে আবার পূজা হয় না। লক্ষ্মী পূজার দিন হাঁস খাইতে হয়, মুরগা খাইতে হয় নাকি? ধর্মের কোথাও নাই। লক্ষ্মী পূজাতে চুরি করতে হয়, হাঁস খাইতে হয়, মুরগি খাইতে হয়, পূজার পরে সারা রাত সজাগ থাকতে হয়। এক জায়গায় আছে একটু কুজাগুড়ি। কুজাগুড়ি মানে সজাগ থাকা না। কুজাগুড়ি মানে মার পূজা যতক্ষণ হয় ততক্ষণ মার পায়ে চাইলে পড়া, সজাগ থেকে পূর্ণিমার রাত্র। এর মানে এই না যে চুরি করা। এই দিনও নিরামিষ খাওয়াই বিদায়। কিন্তু আমরা ধর্মটাকে মন মতো করে নিচ্ছি, নিজের মন মতো করে, ধর্মের মতো করে আমরা ধর্ম করি না। কিন্তু এই আগের দিন সংযম করে হলেও আপনার বৈষ্ণব আপনাকে বলবে যে তুমি তো 12 মাস নিরামিষ খাও না, যার জন্য তুমি গোবিন্দের সামনে প্রসাদ লাগাতে পারবে না। অথচ আপনি কিন্তু দামোদর মাস পালন করছেন, আপনাকে ভগবানের কাছে অন্নভোগ আপনি দিতে পারছেন না। কেন পারছেন না? আপনি 12 মাস নিরামিষ খান না। ভগবান, দেবতা, তারা আগের দিন সংযম করলে তারা প্রসাদ নেয়, অথচ আপনাকে দিতে দিচ্ছে না। এখন আপনি যদি দামোদর মাস পালন করবেন, আপনি গোবিন্দের কাছে যদি ভোগ লাগাইতে না পারেন, তা প্রসাদ পাবেন কি করে? নিজেকে জিজ্ঞেস করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা বলে কি আর করছি। ভগবান বলে কি আর আমরা করি কি? ভগবান আমার হাতে খায়, কিন্তু ভক্ত আমার হাতে খায়। এই হচ্ছে পার্থক্য। সমবেত সুধী মণ্ডলী, গীতা আমাদের শাস্ত্র, গীতা আমাদের ধর্ম। ভগবান অর্জুনকে যা বলেছেন, শুধু অর্জুনকে বলেননি। অর্জুন যুদ্ধক্ষেত্রে যখন বিপদের মুখে, ঠিক সেই সময়ে অর্জুনের দিকে তাকিয়ে তাকিয়ে ভগবান বলছিলেন, আমরাও কিন্তু এখন বিপদের মধ্যেই আছি। আমরা এমন এক বিপদের মধ্যে আছি যে ভগবানের বাণী ছাড়া এই বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা খোলা নেই। যার জন্যে এই মহা বিপদের মধ্য থেকে এখন ভগবানকে অনুসরণ ছাড়া আর কোনো রাস্তা খালি নেই। সমবেত সুধী মণ্ডলী, আপনি বলবেন এখন গীতাও তো এক এক রকম। হ্যাঁ আছে, আপনি এক এক রকম গীতার দিকে আপনি তাকাবেন না। গীতা যথাযথ, গীতা যথার্থ, গীতাধ্যয়ন, এইভাবে বহু মহাপুরুষেরা যার যার মতো করে গীতাকে ব্যাখ্যা করে এমন গীতাটাকে এমন করেছে, করে নাই? এমন করেছে, গীতাটা বিক্রি করলে তো পয়সা ব্যবসা হয়, ভালো লাভ হয়, করেছে। কিন্তু সবচাইতে শুদ্ধ এবং পরিষ্কৃত গীতা হচ্ছে ছোট্ট গীতাটা, যে গীতাটা আপনার গৃহে পূজা দেন, ছোট্ট, এটাকে নকল করতে পারেনি, এটার মধ্যে তার মন মতো ব্যাখ্যা করতে পারেনি। এই গীতাটার মধ্যেই খুব সুন্দর করে শুদ্ধ ভাষায়, বাংলা যেটা আছে, সংস্কৃত আপনি পড়তে না পারুন, এই বাংলাটা আপনি পড়ে তার মতো করে জীবনকে চালান, খুব সুন্দর জীবন হবে। মহানামবত ব্রহ্মচারী গীতাধ্যয়ন লিখেছে, অনেক ব্যাখ্যা। জগদীশচন্দ্র ঘোষ গীতা লিখেছে, অনেক ব্যাখ্যা। ইস্কনে গীতা লিখেছে, যথার্থ না যথাযথ, হ্যাঁ অনেক ব্যাখ্যা। যে অর্গরানন্দজি যথার্থ গীতা যথার্থ লিখেছে, ব্যাখ্যার শেষ নাই। অর্থাৎ তার পণ্যটা যেভাবে বিক্রি হবে, তার মতটা যেভাবে বিক্রি হবে, গীতাটার মধ্যে ঠিক এইভাবে অ্যাড দিয়েছে, তার কথাকে প্রাধান্য দিয়ে, গীতার আসল অর্থটাকে বাদ দিয়ে তার অর্থটাকে প্রাধান্য দিয়ে গীতাকে ব্যাখ্যা করেছে তার মতটাকে চালানোর জন্য, আর কিচ্ছু না। অতএব আমাদেরকে পড়তে হবে ছোট গীতাগুলি, অন্য কারো লেখা না। যে গীতাটা ছোট, এই গীতাটার মধ্যেই সংস্কৃতটা
পরে অর্থটা দেওয়া আছে যথাযথ অর্থাৎ যেইভাবে আগে লিখেছেন ঠিক এভাবে আছে। সমবেত সুধী মণ্ডলী, আমাদের ধর্মটা করতে হবে ধর্মের মতো করে, আমাদের মতো করে না। সমবেত সুধী মণ্ডলী, ভগবান, আপনি যদি গীতা পড়েন দেখবেন ভগবান লিখছেন সর্বধর্মান্য পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি সব কিছু পরিত্যাগ করো, তুমি আমাতে আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে রক্ষা করিব। কারণ আমাদের মধ্যে কি ধারণা যে বাপ দাদা 14 গোষ্ঠী মনসা পূজা করে আসছে, যদি আমি ছেড়ে দেই আমার নিয়ে সাপে কাটে, এমন ভয় আছে না? লক্ষ্মী পূজা সবাই করেছে, এখন আমি যদি না করি ধন সম্পত্তি না থাকে, খেয়াত পেলাম নাই, জমি কিন্তু নাই, লক্ষ্মী পূজা করে। ছেলে কিন্তু একটা লেখাপড়া করে না, সরস্বতী পূজা করে না। কথাটা তো এমন ছিল না। যেখানে ভগবান আমাকে আশ্বস্ত করছেন তুমি যে কোনো বিপদে পড়ো আমি তোমাকে রক্ষা করব, এখানে ভগবানের কথা তো আমরা বিশ্বাস করি না, আমরা এমন ভক্ত হয়ে গেলাম। কিন্তু আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, একের মাঝে সবাই আছে তাই তো একের উপাসনা, একের পূজা সবার পূজা, অন্য পূজায় আমরা একবারে নিশ্চিন্ত যে এই যে একজনারে ভালোবাসলে বিশ্বজনার ভালোবাসে। এই যে একজন ওমকার বিগ্রহ আছে, এই ওমকার বিগ্রহটার পূজা করলে সমস্ত দেবতার 33 কোটি দেবতার পূজা একসঙ্গে হয়। কালী পূজা যদি করা হয় লক্ষ্মী পূজা বাকি থাকে, সরস্বতী পূজা করা হয় গণেশের পূজা বাকি থাকে, কিন্তু 33 কোটি দেবতার মূর্তির পূজা আপনি কোনো দিন করতে পারবেন না। কিন্তু আমার গুরুদেব বলছেন এই যে একটি বিগ্রহ সকল দেবতার সেই বিগ্রহের মধ্যে বিরাজিত, যারই জন্যে আমার যে ছেলেটি বলছিলেন ওম যে মন্ত্রটা, এই মন্ত্রটা উচ্চারণ না করলে কোনো মন্ত্রই শুদ্ধ হয় না। এই জন্যই ব্রাহ্মণ বৈষ্ণব সবাই সমস্ত মন্ত্রের পূর্বে ওমকারকে উচ্চারণ করতে হয়। ওম উচ্চারণ না করিলে কোনো মন্ত্রই প্রাণ পায় না। এই জন্যই চন্দ্রী বলুন আর রামায়ণ বলুন মহাভারত বলুন সমস্ত মন্ত্রের পূর্বে ওম আপনাকে বলতেই হবে। গীতায় ভগবান বলছেন দেবতাগণের পূজা যারা করে তারা দেবলোক পায়, মুক্তি পায় না। চন্দ্রগণের পূজা যারা করে তারা চন্দ্রলোক পায় কিন্তু মুক্তি পায় না। রুদ্রগণের পূজা যারা করে তারা রুদ্রলোক পায়, তারা মুক্তি পায় না। ভূতপ্রেতের পূজা যারা করে তারা ভূতলোক পায় কিন্তু তারা মুক্তি পায় না। কিন্তু অর্জুন বলছিলেন যে ভগবান এই যে যুদ্ধক্ষেত্রের বিপদের মুহূর্ত, এখন আমি কি করলে মুক্তি পাবো যদি মরে যাই তোমাকে ভুলে? তখন বললেন অর্জুন, অক্ষর ব্রহ্মযুগ 8ম অধ্যায় 13 নম্বর শ্লোক দেখবেন গিয়ে আপনাদের বাড়িতে গীতাতে। অর্জুন ওমেতি ধ্বংসকরং ব্রহ্ম, ওম যে একটি অক্ষর ইনি হচ্ছেন ব্রহ্ম। এই ওম ওম জপ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগ করে সেই ব্যক্তি পরম গতি প্রাপ্ত হয়। পরিষ্কার। গীতার 1ম অধ্যায় থেকে আরম্ভ করে শেষ অধ্যায় পর্যন্ত আর কোনো মন্ত্র সেখানে পাবেন না। আপনি যে প্রাণ ভরে হরে কৃষ্ণ কীর্তন করছেন এই কীর্তনটুকু গীতাতে নাই। এটা চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃতে বলেছে। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হতে সর্ববেদ জগতের উৎপত্তি। গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন প্রণব যে একটি বাক্য অনাদিকাল আগে ছিল, এখনো আছে, আবার অনাদিকাল পরেও একটি মন্ত্রই থাকবে, সেই মন্ত্রী হচ্ছে প্রণব। এই প্রণব মন্ত্রের নামই হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্মমন্ত্র যিনি জপ করেন তিনিই ব্রাহ্মণ। এই ব্রহ্মমন্ত্র যিনি জপ করেন তিনি বিষ্ণু ভক্ত বৈষ্ণব। এই ব্রহ্মমন্ত্র যিনি জপ করেন তিনি হচ্ছেন সন্ন্যাস। অর্থাৎ আমরা আজকে দেখি যারা নি সাদা কাপড় পরে বৈষ্ণব আছে তারা কি করে? হরিনাম জপ করে, কৃষ্ণ নাম জপ করে। যেই মাত্র গেরুয়া কাপড় পায় তারা গায়ত্রী মন্ত্র পায়, তারা এই ওমকার মন্ত্র পায়। ওম গায়ত্রীতে লয় পায়, গায়ত্রী আবার ওমকারে লয় পায়।
এই গায়ত্রী মন্ত্র জপ করে, যার জন্যে তারা উচ্চ, আমাদের চাইতে বড়। আর আমার গুরুদেব বলেন, তোমরা যারা অন্যান্য সম্প্রদায়ে আছো, তোমরা সাধনার পরে একটা স্তর শেষ হলে তুমি তখন গায়ত্রী মন্ত্র পাও। আর আমার অখণ্ড আদর্শ যারা গ্রহণ করে, তারা প্রথম অবস্থাতেই আমি তাদেরকে 3 বার গায়ত্রী মন্ত্র শুনিয়ে প্রণব মন্ত্র প্রদান করি। অতএব সে জন্মলগ্ন যেই মাত্র দীক্ষা পেল, দীক্ষা পাওয়ার সঙ্গে সঙ্গেই সে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলো। তার ভাগ্যবান, তাকে আর দেরি করতে হয়। এই হচ্ছে পার্থক্য। সমবেত সুধী মণ্ডলী, আমরা কোনো মতকে ছোট করব না, কারণ কোনো কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আমার গুরুদেব বলছেন, রামের গুরু, শ্যামের গুরু, যদুর গুরু, মধুর গুরু, তোমার গুরু আমার গুরু, এক বুধেতে সাধন শুরু। কিন্তু দুঃখ একটাই, আমি শিববাবুর বাসায় এসেছি, আমি শিববাবুর স্ত্রীর হাতে, পুত্রবধূর হাতে আমি খাবো। ওই কেন খাবেন? কারণ আমরা জানি আমি যে মন্ত্রের সাধন করি, সেও আমার কাছ থেকে সেই মন্ত্রটাই শিখেছে। এই মন্ত্রের সাধন সেও করে। এই জন্যে সে আমি যতটুকু শুদ্ধ, সেও ততটুকু শুদ্ধ। আমি আজকে তার গৃহে আসবো, কালকে সে সংযম করেছে, পবিত্র হয়েছে, তার হাতে খাওয়া দোষের নয়। কিন্তু আপনার হাতে আপনার গুরুদেব 3 দিন করে 7 দিন সংযম করলো, আপনার হাতে সে খাবে না। কেন খাবে না? অথচ তিনি সিগারেট খাচ্ছেন, অথচ তিনি চা খাচ্ছেন, পান খাচ্ছেন, ওই হোটেলে বসেও খাই, চাষ্টলে বসেও খাই, আপনার হাতে খাবে না। শুধু একটি কারণ সে ব্রহ্ম মন্ত্র জপ করে, আপনাকে ব্রহ্ম মন্ত্র প্রদান করেনি। ব্রহ্ম মন্ত্র পরে তিনি পাঠ করে জপ করে তিনি শুদ্ধ হয়ে পবিত্র হয়েছে, তিনি বিশ্বাস করে, যদিও তিনি শুদ্ধ না, কিন্তু আপনাকে অশুদ্ধ মনে করে, কারণ আপনি এই মন্ত্র সাধন করেননি। এই জন্যই আপনার হাতে সে খাবে না। সমবেত সুধী মণ্ডলী, কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম। আমরা তো 12 মানুষ, 12 মাসে কত জায়গায় যে যাই নিজেও জানি না। গিয়েছি, এখন একজন বলছেন যে আমার গুরুদেব আমার হাতে খাই। আমি, কি আশ্চর্য কথা, আপনার গুরুদেব আপনার হাতে খাই কি করে? না, সবই আমি করেছি, শুধু গুরুদেবের লবণটা দিয়েছি। তাহলে একটু তো পার্থক্য রাখলো। তিনি সব করেছে, এখন তিনি এসে শুধু লবণটা দিল। এই হচ্ছে আমাদের ধর্ম। শাস্ত্রের চা অত্যন্ত সুস্বাদু, কিন্তু শূদ্রের বাড়ির প্রসাদও পবিত্র না। আমাদের সময় এসেছে বুঝার, জানার, দেখার। আশ্চর্য, কিছুদিন আগে একটি ভক্ত আশ্রমে গিয়ে বলছেন যে আমার বাবার শ্রাদ্ধ হবে, বাবা মারা গেছে, শ্রাদ্ধ হবে, বাবার কিছু দোষ পেয়েছে, দোষ। এখন শ্রাদ্ধ শেষে আবার দোষ কাটতে হবে। দোষ কাটতে গেলে কি করতে হবে? পূজা করতে হবে, 5 জন ব্রাহ্মণ লাগবে, 60,000 টাকা খরচ করতে হবে। যদি না করো, হয় তোমার বংশের লোক মরবে, আর না হয় তোমার আত্মীয় মরবে। দেশিনি ভয় ঢুকাইয়া। এখন যদি বংশের মধ্যে কেউ মরে, তারা তো বলবে যে তোমাদের দোষে আমরা লোক মরছে, দুষবনি। এই ডরে তারাও পাগল হয়েছে পূজা করার জন্য, করেছে। পূজা করার পরে তার গোষ্ঠীর মধ্যে 2 জন মারা গেছে 1 বছরের ভিতরে। আমি এখন গিয়ে জিজ্ঞেস করো না, কে রে মরল? মৃত্যু কার হাতে? জন্ম মৃত্যু কার হাতে? ঈশ্বর হাতে, ভগবানের হাতে। আমি জন্মদেওর মালিক না, মৃত্যুর মালিক না। ভগবান পরিষ্কার বলছেন, জন্ম মৃত্যু জরাহরা, জন্ম এবং মৃত্যু এবং আহার, এগুলি ভগবানের হাতে। আপনি কোথায় কখন আহার করবেন, কোথায় কখন যাইবেন, কোথায় কখন কি বলবেন, কখন মরবেন, এটি আপনার হাতে না, ভগবানের হাতে। দোষ কোথায়? কয়দিন আগে আবার একটি শ্রাদ্ধ হবে, কইছে দোষ পেয়েছে, 1 পাত শ্রাদ্ধের। আমি যে আমার বাবা মারা গেল বা মা মারা গেল, এখন শ্রাদ্ধ হলো, এখনো দোষই রয়ে গেল,
এত শ্রাদ্ধ বৈতরণী, এত পূজা, যাগ যজ্ঞ, তিল দান, গীতা পাঠ, রামায়ণ কই করলাম? আপনারা পরে মন্দ বলবেন না, যুক্তি কিনা কথাগুলি দেখবেন খালি। আমি এত পূজা করলাম, এত পূজার করার পরেও আমার বাবা মৃত্যুর দোষী গেল না, আমি এই পূজাগুলি আমাকে দিয়ে তুমি কেন করাই? প্রশ্ন আসে না? এই হচ্ছে আমাদের দুরবস্থা। এটাকে ধর্ম বলে না, এটাকে বলে দুরবস্থা। এই অবস্থা থেকে আমরা কি করে মুক্তি পাব? কিছুদিন আগে ঠাকুরধনের বাবা মারা গেছে, একই দোষ, একই কথা, দোষ পাইছে। কিছুদিন আগে মারা গেল শ্যামলের মা সরস্বতীর, দোষ পাইছে। তোমরা কি আমার বাবা মাকে বিশ্বাস করো? করি। বিশ্বাস করলে তোমাদের দোষ কেটে যাবে। এত কিছু করার পরও কিছুক্ষণ আগে আমার এই ছেলেটা বলছিলেন গুরুবাদের কথা। গুরুবাদ অত্যন্ত সুন্দর একটি কথা, সহজে বলতে গেলে। গুরুবাদ কাকে বলে? গুরুবাদ হচ্ছে সেটি যে আমার জ্ঞান থাকা সত্ত্বেও আমার ছেলে, আমি যার কাছে দীক্ষা গ্রহণ করেছি, আমার ছেলে তার ছেলের কাছ থেকে নেবে, আমার নাতি তার নাতির কাছ থেকে নেবে, আমার পতি তার পতির কাছ থেকে নেবে। এটা হচ্ছে গুরুবাদ। কোনো প্রকারই এই বেগুন ক্ষেতকে বাদ দেওয়া যাবে না। এবার সে মন্ত্র জানুক আর না জানুক, গুরুর ছেলে গুরু, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, মন্ত্র জানুক আর না জানুক। এটা কি ধর্ম বলে? একটা মুসলিম ছেলে যদি নামাজ পড়াতে না জানে, ইমামতি করার ক্ষমতা তার নাই। একটা মুসলিম ছেলে যদি কোরআন না জানে, সে ওয়াজ করবে কি করে? অথচ আমরা কোনো কিছু জানুক আর না জানুক, ব্রাহ্মণের ছেলে ওইটা আছে, তাকে দিয়েই হবে। এখন ব্রাহ্মণের তো দোষ নাই, সব দোষ তো ব্রাহ্মণের না, দোষ তো আমাদের। সে জানে না, তার আমি কি করে আনি? সে বুঝে না, তার আমি কি করে আনি? আমার গুরুদেবের ছেলে ব্যবসা করে, অথচ তার কাছ থেকে গিয়ে মন্ত্র গ্রহণ করছি। অথচ শাস্ত্রে বলছেন কে কে ব্রাহ্মণ পুরোহিত, কে কে যজমান বাড়িতে পূজা করতে পারবে না। 18 জন ব্যক্তি ব্রাহ্মণ যজমান বাড়িতে পূজা করার ক্ষমতা নাই, 18 জন ব্যক্তি দীক্ষা দেওয়ার ক্ষমতা নাই। কে কে? যে কোনো লোকে ব্যবসা করে, সে ব্রাহ্মণ হলে সে পূজা করতে পারবে না। ব্রাহ্মণ সে যদি শুদ্ধ মেয়েকে বিবাহ করে, সে পূজা করতে পারবে না। যদি সে নেশা করে, পূজা করতে পারবে না। সুদের ব্যবসা করলে পূজা করতে পারবে না। সে সরকারি চাকরি করলে পারবে, সরকারি না শুধু কোনো চাকরি করলে পারবে না, পারবে না। সে যদি মদের ব্যবসা করে পারবে না, নেশা করলে পারবে না। এইভাবে 18টা বিষয় আছে। সে যদি এইগুলি করে, সে যজমান বাড়িতে গিয়ে পূজা করাতে, সর্বশেষ যে দুষ্টা ব্রাহ্মণ যদি কালা হয়, সে পারবে না। কারণ ব্রাহ্মণের মধ্যে কালো থাকবে না। কারণ কেন থাকবে না? ব্রাহ্মণের বংশটাই পরিষ্কার। যদি কালো হয় তাহলে বেজাল আছে, বর্ণ সংকট, সে তাকে দিয়ে পূজা হবে না। আর দীক্ষা দিতে পারবে না কে? 18 জনের মধ্যে বুঝে, হ্যাঁ ব্যবসা করছে, ব্যবসা যদি পরিত্যাগ না করে দীক্ষা দিতে পারবে না। দীক্ষা দিতে পারবে না সে গুরুর পুত্র, কিন্তু গুরু জ্ঞান নাই, সে দীক্ষা দিতে পারবে না। নেশা করে, অভ্যাস, বদভ্যাস আছে, যেমন চা না খেলে ঘুম আসে না, এটা বদভ্যাস, এটা থাকবে না। এমন কিছু দোষ আছে, সে দীক্ষা দিতে পারবে না। এখন আমরা কি এগুলি বিচার করি? আমরা বিচার করি না। গুরুদেবের ছেলে, আমি বিশ্বাস করি। আরে বাবা কুয়াশা, এখন যে কুয়াশা বাইরে, আপনি বিশ্বাস করেন যে কুয়াশা আপনাকে কিছু করতে পারবে না, খালি গায়ে আটেন, কিছুক্ষণ পর আপনাকে বাবা ডাকাবো। বিশ্বাস যতই আপনি করুন, আগুনকে ধরলে হাত পড়বেই, পানিকে ধরলে ভিজবেই। কারণ যার যার একটা ধর্ম আছে। অপাত্রে বিশ্বাস করলে এই বিশ্বাস আপনাকে কষ্ট দিবে, দুঃখ দিবে। অপাত্রে বিশ্বাস করলে পাপ হবে, অপাত্রে বিশ্বাস করা যাবে না। যারই জন্যে আমরা এই অপাত্রে বিশ্বাস করে করে আজকে আমরা ঠকছি। সমবেত সুধী মণ্ডলী, আমাদের গুরুদেব ছিলেন অত্যন্ত সংস্কারবাদী একজন গুরুদেব। তিনি অত্যন্ত সংস্কারবাদী গুরুদেব। তিনি বলছেন, গুরুত্বেগ মহাপাপ, যে বলে সে কসাই। যে গুরুকে দিয়ে আমি আমার পরপারের সন্ধান পাচ্ছি না,
যে গুরুকে দিয়ে আমি জ্ঞান লাভ করতে পারছি না, যে গুরুকে দিয়ে আমি কিছু শিখতে পারছি না, বুঝতে পারছি না, যে গুরুকে দিয়ে আমি ভগবানকে চিনতে পারি না, জানতে পারি না, তিনি ঘটক হবে কি করে? কে ঘটক? যে একটা মেয়ে পেয়েছে, একটা ছেলে পেয়েছে, দুটা বর্ণ, কেউ কাউকে চিনে নাও পরিচিত, এই দুটা শব্দকে একত্রিত মিলিয়ে দিতে যে পারে সে না ঘটক। তদ্রূপ ভাবে ভগবানের সঙ্গে ভক্তের যিনি মিলন ঘটিয়ে দেয় তিনি ঘটক, তিনি গুরু। আবার পথ প্রদর্শক, যে পথ দেখিয়ে দেয় তিনি পথ প্রদর্শক। আবার যিনি অন্ধকারকে আলোকিত করতে পারে তিনি গুরু। কিন্তু আমার গুরুদেব আরেকটু গভীরে একটা কথা বলেছে, সেই কথাটা মনে আকাশ জানে না। গুরুকে ঘটক বলিয়া, গুরুকে পথ প্রদর্শক বলিয়া, গুরুকে অন্ধকারকে আলোকিত করিতে পারে এই সংজ্ঞা না দিয়া তুমি গুরুর ছবিটা দেন করিয়া একটু সাধন করো। বাবা, গুরুকে পথ প্রদর্শক বলিয়া তুমি কমা দিও না, কমা দাও, দাড়ি দিও না, সাধন করো। গুরু কি তারপরে বুঝতে পারবে, এরপরে তুমি দাড়ি দাও। কারণ সাধন ভোজন না করলে গুরু তত্ত্বটা কি, গুরু জিনিসটা কি, এটা বোঝা যায় না। গুরুকে সাধন ভোজন করলেই গুরু পথ প্রদর্শক না ঘটক না অন্ধকারকে আলোকিত করে, এটা বোঝা যাবে সাধন ভোজন করার পরে, আগে না। সমবেত সুধী মণ্ডলী, একটা আমাদের মধ্যে একটা মার নাম আছে সারদা দেবী। সারদা দেবীকে জিজ্ঞেস করছিলেন যে মা, আপনি কি কালী মূর্তি দিন করেন নাকি ঠাকুরের দেন করেন? ঠাকুর হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছিলেন ঠাকুরকে দেন করে আমি কুল পাই না, কালী মাকে করম কোন সময়? আশ্চর্য কথা। ঠাকুর রামকৃষ্ণকে দেন করে আমি আমার সময় পাই না, আমি মা কালীকে আমি কখন দেন করুম? আর ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কাকে দেন করেন, ঈশ্বরকে কি আপনি দেখেছেন? আরে বাবা, এই মা কালী তো আমার ব্রহ্ম, তাকে দেন করতে করতে আনন্দ সাগরে ভাসতে ভাসতে আনন্দের আমার সীমা নেই, ঈশ্বরকে খুঁজবো কোথায় গিয়ে? আবার কথাটা এখানেই শেষ। গুরুর এমন একটি জিনিস, গুরুকে যে ধ্যান করে, গুরুকে যে সাধনা করে, এই সাগর পার হতে হইতে তার সময় শেষ। এই কথাটাই পরীক্ষিত রাজাকে সুখদেব গোস্বামী বলেছিলেন। গিয়ে বলছিলেন যে মণিবর, আপনার কাছে আসতে আসতে আমার 4টা দিন চলে গেল, আর বাকি মাত্র 3 দিন। 3 দিন পরে আমাকে মরে যেতে হবে, কারণ আমাকে সিংহী ঋষি অভিশাপ প্রদান করেছে। আমি আর 3 দিন পরে তক্ষক নাগে আমাকে ধ্বংসন করবে, হয় আমাকে বাঁচান নয় আমাকে পরকালের সন্ধান দেন। তখন সুখদেব গোস্বামী বলছিলেন, মহারাজ, যে মনে আপনাকে অভিশাপ প্রদান করেছে, আপনাকে বাঁচানোর ক্ষমতা আমার নাই, তবে পরকালে আপনি সুখ পাবেন বা শান্তি পাবেন এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। কি করলে? ভগবান শ্রীকৃষ্ণের আপনি ধ্যান করুন আর ওম 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 শব্দটুকু জপ করুন। এই জপ করতে করতে আর ভগবান কৃষ্ণকে ধ্যান করতে করতে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার পরলোক ভালো একটা গতি হয়ে যাবে। আর কান দিয়ে আরেকটি কাজ করবেন, কি? আমি যা বলবি আপনি তা শুনবেন। এই পরীক্ষিত রাজাকে এই সুখদেব গোস্বামী তখন তাকে এই ওমকার মন্ত্রে দীক্ষা দিলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করার উপদেশ দিলেন। আর তিনি এই রামায়ণের কথা, মহাভারতের কথা, বেদের কথা, চণ্ডীর কথা, এই বিভিন্ন ধর্মের কথা, তিনি যেইগুলি চুম্বক কথা, সার কথা, এইগুলি বলতে লাগলেন। 3 দিন যা বলছিলেন তারই হচ্ছে ভাগবত। ভাগবতের মধ্যে সমস্ত শাস্ত্রের, সমস্ত ধর্মের সমস্ত কথা আছে। এইটি করতে করতে পরীক্ষিত রাজা মারা গেল। কথিত আছে তিনি পরলোক প্রশস্তিতে তিনি মুক্তি লাভ করেছেন। ঠিক তদ্রূপ ভাবে গুরু তোমাকে, সপ্রত্যেকের গুরু, ধ্যানমূলং গুরুমূর্তি, পদ্মমূলং পূজ্যমূলং গুরুপদ। তুমি যদি পুজো করতে চাও গুরুপদ পুজো করো, আর যদি ধ্যান করতে চাও গুরুর রূপ ধ্যান করো। ওই সময়কার সময় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন গুরু, তাকে ধ্যান করেছেন। সমস্যা কি? আজকের সময় আপনার গুরু আপনার ধ্যানের বস্তু, আপনি ধ্যান করবেন, নামটা জপ কেন, গুরু দেওয়ার নাম জপ করবেন, তাতেই তো হয়ে যায়।
সাধারণ ভোজন তো বুঝতে হবে। কিন্তু আমি কিছুক্ষণ গুরুদেব করলাম, কিছুক্ষণ পরে ভাবলাম আরে কৃষ্ণ নিয়ে জানি বড়। আর কিছুক্ষণ কৃষ্ণ নাম জপ করলাম, আর কিছুক্ষণ পর রাম মনে আরো বড়। জপের শত্রু বহু নাম, ধ্যানের শত্রু বহু রূপ। একটি, যেমন যারা লেখাপড়া করে কোনো সংখ্যা নাই, একটা এক্স ধরে এনে অঙ্ক করতে থাকে, ঠিক তদ্রূপভাবে আমার গুরুদেব বলছেন তুমি যে কোনো একটি রূপ তুমি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তুমি জপতে থাকো, তোমার সাধনায় তুমি সিদ্ধি লাভ করতেই পারবে। কিন্তু আমাদের মনটা স্থির না। 12 মাসে 13 পার্বণ, এর চেয়ে খুঁজে খুঁজে এখন আরো বেশি বের করি, কিন্তু করে করে আমরা লাভবান হতে পারছি না। ভগবান কাছ থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আমরা ভাগ্যবান, আমরা এই ক্ষেত্রে যারা অখণ্ড আদর্শ অনুসারে আমরা ভাগ্যবান। আমাদের গুরুদেব আমাদেরকে একটি পথ দিয়েছে, একটি পথ, নিশ্চিন্ত হয়ে সংশয় মুক্ত হয়ে আর কোনো কিছুই করার প্রয়োজন নেই। আমি যদি এক ব্রহ্মের উপাসনা করি, এক ব্রহ্মের পূজা করি, সমস্ত দেবগণ খুশি হয়ে যায়। কিন্তু আমার গুরুদেব আমাকে একটি পথ দিয়েছে, আর অন্যরা তো এই পথ পায়নি, কিন্তু তারা তো 12 মাসে 12 পূজা করছেন। তাদেরকে ঘৃণা করা যাবে না, নিন্দা করা যাবে না। নিন্দা করলে তো আমি ওই হেতারার মতো এলাম, করা যাবে। তাদেরকে ভালোবাসতে হবে এবং নিজ ধর্ম পালন করতে হবে। সমবেত সুধী মণ্ডলী, আমরা অনেক কথা শুনেছি। ভগবানের রাস্তায় গেলে বেশি কথা লাগে না। তুলসী ভক্ত তুলসী দাসের নাম শুনেছেন? তুলসী দাস তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসত। অনেক দূরে তিনি কাজ করতেন বা চাকরি করতেন। অনেক দূর থেকে এসে বাড়িতে দেখলো তার স্ত্রী নাই। মাকে জিজ্ঞেস করলো স্ত্রী কোথায়? বললো তোমার শ্বশুর বাড়িতে। আর মার সঙ্গে কথা না বলে তার স্ত্রীকে দেখার জন্য প্রাণ বেকুল হয়ে গেছে। নদীতে গিয়ে পড়ে গেল, ঝড় বৃষ্টি হচ্ছে, নদী দিয়ে জল বেয়ে বেয়ে যাচ্ছে। এখন ওপার যাবে কি করে? নৌকা নাই, পানিতে পড়ে গেল। কিছুক্ষণ গিয়ে দেখলো একটা মরা লাশ, যেটা পচে গেছে। এটার ধরেই সে ওপার চলে গেছে। গিয়া স্ত্রী দরজা লাগানো, গিয়ে ডাকছে তুমি কোথায়, তোমাকে দেখতে আসছি। কিন্তু স্ত্রী দরজা খুলে দেখে তার গায়ের মধ্যে এই ময়লাগুলি লাগানো। তুমি কিভাবে আসলে? যে আমি এইভাবে আসছি। আর তোমার গায়ে এগুলি কি তুমি দেখছো? না, না তো। তুমি আমার জন্য যে পাগল, এই পাগল যদি শ্রীহরির জন্য হতে তুমি শ্রীহরিকে পেয়ে যেতে। দরজা থেকেই ঘুরে গেছে, আর স্ত্রীর গৃহে ঢুকেনি, দরজা থেকেই ফিরে গেছে। ফিরে চলে আসলো শ্রীহরির সন্ধানে, সাধন করতে লাগলো। বউ ফাগুল্য বেড়া হয়ে গেল গা কি? হরিভক্ত, ভক্ত তুলসী দাস। কথা কি বেশি লাগছে? শুধু একটি কথাই তার মন মোর করে গেছে, ভগবানের দিকে তার মন চলে গেছে। আমাদের বেশি কথা শুনতে হবে না। যদি আমরা একটি কথা শুনি, একটি কথা ধরি, যেই কথাটি আপনার ভালো লেগেছে, তাহলেই ভগবানের কাছে যাওয়া সম্ভব। আপনার গুরুদেবকে আপনি প্রাণ থেকে ভালোবাসেন, আপনি গুরুদেব ধরেছেন, আপনার গুরুদেব এই সেই পথে চলে, আপনি এদিকে ভক্তের নাড়াইবেন না। কিন্তু যারা ধরেননি, ধরবার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে ধরবেন। গুরু ধরার পরে আর পরীক্ষা চলে না। কিন্তু গুরুকে প্রাণ থেকে, হৃৎপিণ্ড থেকে, সন্তান থেকে, স্বামী থেকে, সম্পদ থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে বেশি ভালোবাসুন, ওখান থেকে কিছু বেরিয়ে আসবে। আছে আছে, নাই নাই, এইভাবে ধর্ম করলে হবে না। প্রাণ থেকে ভালোবাসুন। আমার গুরুদেব বলছেন, বই কি রে তোর, আমি আছি তোর সাথে, সবল হাতে তুলে নেব। তুমি তোমার বিপদের সময় তুমি যখন দুটা হাত দুটা পা ছেড়ে বসে থাকবে, শুয়ে থাকবে, চোখ দেখবে না, কানে শুনবে না, পা নড়বে না, প্রাণ একটু একটু আসা যাওয়া করে, এই সময় আত্মীয় স্বজন, পুত্র বান্ধব সবাই চেয়ে দেখবে তোমার মুখের দিকে, কোন সময় প্রাণটা চলে যায়।
এই সময় গুরু যদি তোমার প্রকৃত বন্ধু হয়ে থাকে, প্রকৃত বান্ধব হয়ে থাকে, গুরুকে তুমি ভালোবাসো, এসে বলবেন, উঠো শাম, আমি তোমার গুরুদেব এসেছি, তোমাকে নিতে এসেছি। দেহটা পরে থাকবে, গুরুদেব তার সবল হাত দিয়ে প্রাণটাকে পার করে দেবে। ওই গরু দিয়ে, বৈতরণী দিয়ে আরেকজনকে দান করে আপনাকে পার হতে। হরি নাম যদি সকল পারের উদ্ধারের কর্তা হয়, তাহলে এইসব কি? তিল দান করতে হবে, নতুবা যেতে পারবে না। গরু দিতেই হবে, যদি ঘরে টেহা না থাকে জমি বিক্রি করো, জমি যদি না থাকে ভিক্ষা করো। তাহলে হরিনামের কোনো দাম নাই? হরিনাম আপনাকে উদ্ধার করতে পারবে না। তাহলে সূর্য ওঠার সময় তিল দান করতে হবে। সারা দিন গেল এই দান এই দান এই দান, বাংতি টাকা লয়ে বসো, এত কিছু করার পরও আবার গীতা পাঠ, গীতার দান, আবার সন্ধ্যায় রামায়ণ না দিলে তো উদ্ধারই নেই। অনেকটা আত্মা উদ্ধারই কইভাবে? এগুলি বিবেকের প্রশ্ন, প্রতিহিংসার কথা নয়। আমার গুরুদেব সেই কথাগুলি আজীবন আমরণ তিনি বলে গেছে। আবার বছর পি আবার শ্রাদ্ধ করো, এরপর তো গয়াতে পিণ্ডি না দিলে তো উদ্ধারই নাই। তাও খাইব, তার লগেরটা খাইব। ও যেখানে বসে রয়েছে পিণ্ডি দিত, ওইখানে খাইব। আবার স্নান করতে গেলে তো সপিণ্ডকরণ বা তর্পণ না করলে তো হবেই না। নিজেও খাইব, লগেরটা খাইব। চুর বাটপাড়ের বন্ডকের মতো আর কি। না দিলে ধরে নেব, পুলিশে ধরবো যেভাবে, এভাবে। এইগুলি না, আমাদেরকে একটু বুঝে, আপনাদের প্রতি, আপনাদের আমার কথাগুলিকে আপনাদের ব্যতিক্রম নিয়েন না। আমি তো আজকে গৃহের মধ্যে বলছি। আমি যে ঢাকাতে যে রাজপথে যেমন বলি, ও জ্যামসেন হলো ঠিক সেভাবেই বলি। অতএব আপনাদের কাছে অনুরোধ, একবার জ্ঞানের দিকে তাকিয়ে আমাদের ধর্মকে আমাদের রক্ষা করতে হবে। ধর্মকে যদি আমি রক্ষা করি, ধর্ম আমাকে রক্ষা করবে, নতুবা আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আপনার ছেলে, আমাদের ছেলেগুলি বলছিলেন, ছেলেদের মুখে শুনে খুব আনন্দ লেগেছিল যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পুত্রবধূকে আপনি ধার্মিক করুন। ধার্মিক না করলে তাদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারেন না। আজকে আমাদের ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। মুসলমান একটা ছেলে প্রশ্নগুলো উত্তর দিতে পারে না। তার কারণগুলি কি? তারা ধর্ম করে না। কেন করবে না? আপনারটা খাবে, আপনারটা পড়বে, সব কিছু করবে, ধর্মের সময় শুনবে না কেন? কারণ আপনি তো নিজে করেন না। এটাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নিজ আচরিত ধর্ম জীবকে শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। আপনি নিজে করুন ধর্ম, আপনারটা দেখে দেখে আপনার ছেলে করবে। আপনি নিজেই করবেন না, বললে কি লাভ হবে? আপনি সিগারেট হাতে নিয়ে বলবেন ধূমপান করা ভালো না, পারি না। নিজেই কইতেছে ধূমপান করা ভালো না, আবার নিজেই টানতেছে, তো ছেলে দেখতেছে না, শিখতো না। আমাদেরকে আগে নিজে ঠিক হতে হবে। এই কথাটাই লোকনাথ ব্রহ্মচারী বলছেন, আচরণ ধরিস, চরণ ধরিস না। আর আমরা কি করি? ঘিয়ের বাতি ধরাই, বাবার চরণ দোয়াই আর মধু খাই, কিন্তু বাবা কিভাবে ব্রহ্মচারী হলেন এদিকে আমাদের লক্ষ্য নাই। আমাদেরকে সজাগ সচেতন হতে হবে এবং ধর্মের প্রকৃত রহস্য আমাদের কাছে থাকতে হবে। সমবেত সুধী মণ্ডলী, রাত 10টা হয়ে গেছে, আর 3 মিনিট সময় আছে 10টা হতে। আমি একটা সংকল্প করেছিলাম মনে মনে 10টা পর্যন্ত বলবো, আর 3 মিনিট বলেই আলোচনাটা শেষ করে ফেলব। এখন 3 মিনিটের মধ্যে আপনাদের 2-3টি কথাই বলব। একটি কথা হলো এই যে আমরা সকলেই গুরু ধরি। আমাদের আকাশ বলছিলেন যে আমাদের তো শিক্ষার জায়গা নাই। আমি বলবো আকাশকে, শিক্ষার জায়গায় নাই কোথায়? আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এমন একটি অমোঘ ব্যবস্থা আমাদের জন্য করেছেন, তুমি ব্যক্তিগত উপাসনা করো আর সমবেত উপাসনা করো, উপাসনার আগে তোমাকে অখণ্ড সংহিতা পাঠ করতেই হবে, বাধ্যতামূলক। এবার 2 পাতা হোক আর 4 পাতা হোক। এখন তুমি যেহেতু সচেতন, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার মা, তোমার বাবা, তাদেরকে যদি কাছে বসিয়ে বলো আমি পাঠ করি, তোমরা শোনো, তারা কি শুনবে না? যদি শুনে তুমি তো তাদেরকে পাঠ করাও না, শোনাও না। শুক্রবার দিন তুমি অবসর, বলো না আজকে সংসারের সবাই আমরা একত্রিত হব, আমি পাঠ করবো, সবাই শুনবে। মেয়ে পড়তে পারে, তাকে দিয়ে পড়াও। বোন পড়তে পারে, তার দিয়ে পড়াও। যেহেতু আমাদের কুল টুল আজকে নাই, আমাদের তো এভাবে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। নাই বলে তো হাল ছেড়ে দিলে আমাদেরকে হবে না।
গেল একটি। আরেকটি কথা হলো যে এই যে আমরা এখানে আজকে বসছি, এটা কিন্তু হিন্দু এলাকা। এই এলাকাটা কিন্তু হিন্দু এলাকা, এদিকে প্রচুর হিন্দু আছে না? এখানে আলোচনা হবে, দুর্গাবাড়িতে পাঠ হবে, লোকনাথ মন্দিরে পাঠ হবে, শ্মশান মন্দিরে পাঠ হবে। গ্রামের লোক সবাই জানে না? প্রোগ্রাম করা হয়েছে না? মাইক দিয়ে বলা হয়েছে না? পাঠে কয়জন যায়? কীর্তনের দিন যাই। কোন সময়? ও কীর্তনের দিন একটা মেয়ে আইছে রে, যে একটা নাচ দে, একটা খুলি আইছে সেরকম বাজা, একটা কর্তা এলাইছে সেরকম, একটা বাঁশি বাজা একেবারে কৃষ্ণ। এই কীর্তন শুনতে গেছে না মেয়ে দেখতে গেছে? কীর্তন শুনতে গেছে না খোল বাজানো শুনতে গেছে? কীর্তন শুনতে গেছে না করতাল দেখতে গেছে? এই আমাদের উদ্দেশ্য সফল হইল না। কিন্তু পাঠের দিন কেরা গেল? ওই সুব্রতর বাবা মা এমন ধরের কিছু লোক গেল, তারা পাঠ শুনবে। কেন শুনবে? এও কেমন শুনবে? ওই সুব্রতর বোনই কয় কি বেড়া বুড়ো হয়েছে, এমনও ধর্মকর্ম করে না, পাঠে জানা, এই ডরে, পুতের বউয়ের ডরে না ফাট হইতেছে বেড়া জানা। এবারে কেমন আমলের দোষ? ফুতের বউয়ের ডরে বুড়া লোকটি শীতের মধ্যে বাইরিয়া ফাটে যা, নাহলে গেল নইলে, যে কোনোদিন গেল নইলে। আর যুবকটি করে কি, পাইছে একটা শয়তানের বাক্স রাস্তার মোড়ে, কুয়াশার মধ্যে, কুয়াশার তালু দিতেছে না কই যেতেছে খবর নাই, টিপতেছে। বেদু এর বাপদাদার সম্পদ, এর বাবা দিছে কিনা, মায়ে দিছে চুরি করে করা টাকা দিয়া। হ্যাঁ, বাবা তো সব টাকা দিছে। ওইটা ওই মায়ের বাবা দিছে 4,000 টাকা, আর মা দিছে বাকি 6,000 টাকা। ওই চুরি দেরি করে বাবার ফুয়ারতে নিয়ে দিছে না, কিনকে যা বাবারা কইস না দিছে। আর এটা টিপতেছে, মেয়ের লোকে কথা কইতেছে, ওই দিক দিয়ে ল্যাংটা ছবি দেখতেছে, ওই দিক দিয়ে ইসলাম ধর্ম শিখতেছে, কয়দিন পরে মুসলমান হয়ে যায়। এই হচ্ছে আমাদের ধর্মের অবস্থা। বাবা একটা মোবাইল দেয় না, মা দেয় চুরি করে। বাবা এক খুঁজে এক ওই এক ঘুমাইছে, এক নাম নাই করো, মা কইতেছে ঘুমারিস, ও ছেলেটা কই ঘুমারিস, একলাম ঘর নাই, একলাম গেছে ফিল্ডিং মারতো। এই মা যত মেয়ে আর ছেলেকে নষ্ট করে, মা নষ্ট করে। মা বাবা যদি টাকা দিতে না চায়, মা সুপারিশ করে, মা দায়, মা আবার কান্দে বেশি। এই হচ্ছে অভিনয়, সংসারের অভিনয়। এইসব অভিনয় থেকে না বাড়িতে পারলে ছেলে মেয়েগুলিকে কখনো মানুষ করা যাবে না। আমাদের মা আমাদেরকে কঠোর শাসন করতো, যার জন্য আজকে আমরা এখানে আসতে পারছি। নতুবা আমরা আসতে পারতাম না, আমরাও আজকে মদের বোতল নিয়ে রাস্তায় পড়ে থাকতাম। আমাদের সহযাত্রী এমনই আছে। এই জন্য আমাদেরকে সমাজটা, ফ্যামিলিটা, আমার ভাইটা, আমার সন্তানটাকে বাঁচানোর জন্যে আমাদেরকে আজকে অত্যন্ত সচেতন হতে হবে, নতুবা সামনে ভয়ানক পরিস্থিতি আসবে। আপনারা সেই ছোট্ট ছেলে জানেন তো, শিববাবুর বাড়িতে উপাসনা হবে, এখানে একজন আসবে, খারাপ বলুক ভালো বলুক বলে তো কিছু। এখানে বসছে এখানে বলছে 100 লোকের সামনে কথা বলতেছি, গত কয়দিন আগে বলেছি 10,000 লোকের সামনে, এর আগে বলছি 15,000 লোকের সামনে, আবার সামনে আসতেছে, বহু পাঠ আসে। আমরা যাই তো, শুনেও তো আমাদের কথা। আমরা তো একগুয়া কথা বলি না, সবাই চলতে পারবে, সবাই ভালোবাসবে, সেই কথাগুলি আমরা বলি। আপনারা তো জানেন যে এখানে কথা হবে। আপনার ছোট্ট ছেলেটা, পুতের বউ, আপনার মেয়েটাকে যদি সাথে করে নিয়ে আসতেন, আজকে কথাগুলি শুনতো না? শুনলে তাদের লাভ হতো। খালি কইবার শিক্ষা নাই, শিক্ষা নাই, আমরা স্কুল নাই, কলেজ নাই। স্কুল কলেজে গিয়ে কি শিখো? এই গ্রামের মধ্যে কয়টা প্রতিষ্ঠান আছে, কত সুন্দর প্রতিষ্ঠানগুলি। এই যে প্রতিষ্ঠানগুলি, আজকে যদি এই গ্রামে হিন্দু না থাকে, প্রতিষ্ঠানগুলি যাবে কোথায়? প্রতিষ্ঠানগুলি কে দেখবে? আমি ওই গ্রামে পাঠ করে গেছি, কয়জন লোক হয়, গ্রাম অনুযায়ী হয় না। কেন এই দুরবস্থা হবে? শুনবে না কেন? আমার ছেলেটা আমার কথা শুনবে, যাও পাঠে যাও। আমার মা আমাকে বলছিল, একদিন তুলসী প্রণাম করে গেছিলাম না স্কুলে, আমার আসার পর আমাকে ভাত দেয় নাই। বলছে না, তুমি একবেলা তুলসী প্রণাম করো নাই, একবেলায় তুমি খাবার পাবে না। খাবারের জন্য হইলেও প্রণাম করতে হচ্ছে প্রত্যেক দিন, যার জন্য এখানে আসতে পারছি। আমার ঠাকুরমা প্রত্যেক দিন ভোরবেলা বলতো, লেপের তল থেকে ভাই হাতটা ভাইর করো। যখন ছোট ছিলাম তখন আমার বড় ভাই ঠাকুরমার ডান পাশে ঘুমাতাম, আর ছোট আমি বাম পাশে ঘুমাতাম। 2 ভাই ঝগড়া করতাম, এই জন্য ঠাকুরমা মধ্যে ঘুমাইতো, আর 2 ভাইকে 2 পাশে রাখতো। এরপরেও ঠাকুরমার উপর দিয়ে ভাইকে চিমটি মারতাম, ঝগড়া করতাম। কিন্তু ঠাকুরমা ভোরবেলায় বলতো যে হাত বাইর করো। আমার ঠাকুরমা ছিল কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ কীর্তন আমাদের দিকে দিয়ে হাততালি দিয়ে করাইতো। আর পাশের সীমানা আমার কাকার ঘর, কাকা এখান থেকে ডাক মারতো, মা তোমার জ্বালাকে ঘুমাই যেতাম না,
আমার কাকা বলতো যে মা তোমার জ্বালায় ঘুমাই যেতাম না, তুমি রাত 4টা বাজে এগুলো আরম্ভ করছো। আমরা আজকে আসছি এইখানে, আমার ভাই, আমার ছোট ভাই, আমরা অনেক ভালো পজিশনে, আর আমার কাকার আবার 3টা ছেলে শেষ, বিনাশ। কারণ সেই শিক্ষা পাই নাই, একবারে শেষ, একটা বাড়িতে নাই। আমার কাকা একা একা ঘরে থাকে, এই হলো তার অবস্থা। অতএব আমাদেরকে এই বাল্য বলে বয়সের অপেক্ষা করো না, বাল্যই করিতে হবে ব্রহ্মের সাধনা। নরম থাকিতে মাটি গঠন সম্ভব, কঠিন হইলে মাটি মানে পরাভব। বড় হলে আর এই শিক্ষা চলে না। ছোট কালে যদি তাকে আমি শিক্ষা প্রদান না করি, বড় হলে আর চলবে না। এই জন্যই এই গ্রামে অনেক পাঠক আসে, অনেক বড় বড় পাঠক আপনাদের আগে আসে। আপনাদের যখন পাঠ হবে, কীর্তনে যাক আর না যাক, কিন্তু তখন পাঠের দিন তাদেরকে নিয়ে যাবেন এবং কিছু শোনাবেন, কল্যাণ হবে, মঙ্গল হবে। নতুবা এই ছেলে মেয়ের কাছ থেকে আপনি ভালো আশা কিছু করতে পারেন না। আপনি বলবেন তুমি ভালো হও, এই হও, সেই হোক, কাজ হবে না। কারণ ভালো শিক্ষা সে শিশুকালে পায়নি। সবার প্রতি আমার একটাই অনুরোধ হলো যে আজকের পর থেকে এই গ্রামে যেখানে গীতা পাঠ হবে, যেখানেই পাঠ হবে, আপনারা সদল বলে গিয়ে একটু পাঠ শুনবেন, আপনাদের মঙ্গল হবে। আপনি বলবেন আমি তো শুনি, আমার ছেলেটা জানা। এখন আপনি শুনেন, আপনার এইভাবে তিলক করছেন, নাক থেকে একবারে বৃন্দাবন পর্যন্ত নিছেন তিলক, হাতের মধ্যে লইছেন জপমালা, পরনে তুলসী, পরনে এই ধুতি পাঞ্জাবি। ছেলে তো এখানে মার্ডার করে এসে বাঁচতে নি, বাঁচার আশা আসেনি, আশা নাই। ছেলে যদি জেল খাটে 1 বছর, আমরা খাটেন 10 বছর। কেরে ওই ছেলে তো চালাক, গেছে গা ইন্ডিয়া, মার্ডার করে ইন্ডিয়া গেছে গা। আমার পুলিশ ধরছে, আপনারে ধরে নিছে। ছেলে না আসা পর্যন্ত ছাড়া হবে না, এমন ঘটনা আমরা দেখছি। ছেলে না আসা পর্যন্ত মা বাপকে ছাড়ে নাই, ছেলেও আসে নাই, জেলখানা দিয়ে মারা গেছে। অতএব আমার গুরুদেব বলছেন কুপুত্রীন তপস্কন্দ নিমঞ্জুধি অথ পুত্রস্য পুত্রনাম ভদ্র সম্পত্তি বিষ্টপম। পুত্র যদি ধার্মিক না হয়, পুত্রী যদি ধার্মিক না হয়, ওই পুত্র পুত্রের হাতের জল দ্বারা আপনি নরকে যাবেন, নরকে। আর যদি পুত্র পুত্রী ধার্মিক হয়, তর্পণ করতে হবে না, লেংডি পুচ্চা যদি জল দেয় আপনি উদ্ধার হবেন, ধার্মিক হইলে। আর অধার্মিক হইলে হবে না। রাম দশরথ রাজা স্বর্গে যাওয়ার জন্যে রাম শ্রাদ্ধ করার সময় পায়নি। যখন শ্রাদ্ধের সময়, দশরথ রাজার শ্রাদ্ধের সময় হয়েছে, রাম লক্ষ্মণ অনেক দূরে ছিল, মা সীতা তর্পণ করেছে, তর্পণ পেয়েছে, উদ্ধার হয়েছে। কারণ পুত্রবধূ ছিল ধার্মিক, পুত্রবধূ ধার্মিক হতে তারা মুক্তি পেয়েছে। এই জন্যই আমাদের মেয়েটাকে, ছেলেটাকে আমরা যতক্ষণ ধার্মিক করতে না পারবো, এই আমার তিলক আর মালা উপাসনা কোনো কাজে আসবে না। এই জন্যই আমাদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, ধর্মের জন্যে আমাদেরকে অবশ্যই কিছু করতে হবে। সমবেত সুধীমণ্ডলী, আমার কথাগুলি আপনাদের ভালো লাগবে না, আমি জানি। আমার কথাগুলি আপনাদের ভালো লাগবে না, কারণ আমার কথাগুলি একটু ওই হেইডা না, ওই এমনি পাটর কাছে পাঠ করে না, একটু কান্দা মান্দা করে না, সোয়াদে ফানি সারে। আমি কান্দি না, কারণ কান্দতাম গেলি কান্দম তো আপনার কাছে কানলে আমার কিলা বইব। আমি কান্দম আমার প্রভুর কাছে গিয়া, কাঁদো মন নিরলে বসিয়া। ভগবানের কাছে কাঁদলে আমার কাজ হইবে, আমার গুরুদেবের কাছে কাঁদলে কাজ হইবে। আপনার কাছে কাঁদলে আমার কি করবেন? লগে লগে আপনিও ফানি ছাড়বেন, আরো চোখ নষ্ট হইব, এমনি চোখ নষ্ট হয়ে যায়। এই কাঁদা না, নিরলে বসিয়া ভগবানের কাছে কাঁদতে হবে আমার পাপের জন্য, আমার ক্ষমার জন্যে। কিন্তু আমি কোনো পার্টে আমি কাঁদাইতে জানি না। আমি হাসাই, আমি নাচাই, আমি শোনাই, এগুলি করি। সমবেত সুধীমণ্ডলী, আমার কথাগুলি যেখানে যেখানে ভুল সেখানে আপনি সংশোধন করে আপনারা গ্রহণ করবেন, আর আমার অপরাধগুলি মাফ করবেন। সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। সবাইকে জয় গুরু। নাও ঠিক না?